তোমার এখানে বসে নবাবরা শাসন কার্য পরিচালনা করতেন। এটা অনেকে ভাবে যে নবাব সিরাজউদ্দৌলা এটা নির্মাণ করেছিল হাজারদুয়ারি প্যালেস, কিন্তু এটা নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করেননি, নবাব হুমায়ুন যা এটা নির্মাণ করেছিলেন 1757 খ্রিস্টাব্দে। নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে পলাশির যুদ্ধে পরাজিত হয়ে তিনি মারা গিয়েছিলেন। তার প্রায় 70-80 বছর 1829 খ্রিস্টাব্দে এই হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন যা, তাই তো? এটা নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন যা। সিরাজের প্রায় 70-80 বছর পরে নির্মিত হয়েছিল এটা। তো এর গঠনশৈলী সত্যি যা মানে একদম দেখার মতো গঠনশৈলী, কারুকার্যময়, বৈচিত্র্যপূর্ণ। এর বিশেষত্ব হচ্ছে এটাই, মুর্শিদাবাদ যেহেতু রাজধানী ছিল, এখানে বসেই বাংলা, বিহার, উড়িষ্যা নবাবরা শাসন করতেন। আর এটাতে বর্তমানে মানে টুরিস্ট পয়েন্ট, বিভিন্ন পর্যটক ভারত তথা ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকে এই হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য আসেন। এখানে ছোট বড় মিলে প্রায় 1000টি দরজা আছে, 900টি আসল এবং 100টি নকল। 900টি আসল দরজা আছে এবং 100টি নকল দরজা। ওগুলো দরজা নয়, দরজার মতো করা আছে, মানে পেন্টিং করা আছে দরজার মতো। আর 900টা আসল দরজা আছে। টোটাল মিলিয়ে 1000টা দরজা, 900টা আসল আর 100টা নকল, টোটাল মিলিয়ে 1000টা দরজা আছে, তাই হাজারদুয়ারি প্যালেস বলা হয়। আর নকল দরজা এই কারণে করেছে বহিঃশত্রু আক্রমণের হাত থেকে বাঁচার জন্য। যারা বহিঃশত্রু আছে অনেকে হয়তো আক্রমণ করতে আসবে, এবার দরজা বলে হয়তো ঢুকতে যাবে, কিন্তু আসলে এটা দরজা না। এই জন্য 100টা কনফিউজ করার জন্য শত্রুদের নবাবরা 100টা নকল দরজা বানিয়ে রেখেছিলেন। তো এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের নামকরণ এই কারণে করা হয়েছে। 1000টা ছোটো বড়ো মিলিয়ে সব দরজা আছে, নকল আসল মিলে, তাই হাজারদুয়ারি প্যালেস। এখন বিকেলবেলা মানে জাস্ট দেখো, অনেকে ঘুরতে এসছে বিভিন্ন দেশ এবং দেশের বাইরে থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ঘুরতে এসছে।